Hello, welcome back to my channel Spoken English with Mo. Hello friends, today I am going to teach you how to ask question in present perfect tense. তো এর আগে আমি করিয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি এবং কি কোথায় ইউজ করতে হয়। তো আজকে নিয়ে এসেছি একটা ইন্টারোগেটিভ ক্লাস। তো আমাদেরকে আগে জানতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি, অর্থাৎ কোয়েশ্চেন করার স্ট্রাকচারটা কি। তো তার আগে বলে রাখি, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিডিওটা কোনোভাবে মিস করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ মৌ গিয়ে দেখে নেবেন। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে শুরু করা যাক ক্লাসটা। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো স্ট্রাকচারটা কি হয় আমাদের, স্ট্রাকচারটা এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তো হ্যাভ বা হ্যাজ আমাদের প্রথমে হেল্পিং ভার্বটা বসাতে হবে, তারপর হবে সাবজেক্ট, তারপর হবে ভার্বের থার্ড ফর্ম, তারপর হবে অবজেক্ট। অর্থাৎ আমাদের হ্যাভ আর হ্যাজ এটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর এই যে বৃদ্ধি যেটা লেখা আছে এটা কিন্তু আমাদের মেন ভার্ব। অর্থাৎ এই সেন্টেন্সগুলোতে কিন্তু দুটো করে ভার্ব থাকবে, একটা হবে হেল্পিং ভার্ব এবং একটা হলো মেন ভার্ব। তো আমরা আগে জেনেছি কোথায় হ্যাভ বা হ্যাজ হবে, তবুও আরো একবার বলে দিচ্ছি। তো হ্যাভ আর হ্যাজ আমাদের কিন্তু হবে সাবজেক্টের উপর ডিপেন্ড করে। তো সাবজেক্ট কি আমরা জানি, সাবজেক্ট কি। তো সাবজেক্ট হলো আই, ইউ, মাই ব্রাদার, মাই সিস্টার, মাই ফাদার, মাই মাদার, মাই প্যারেন্টস। তো এগুলো হলো সাবজেক্ট। তো এই সাবজেক্টের উপর ডিপেন্ড করেই কিন্তু হবে হ্যাভ আর হ্যাজ। অর্থাৎ আই মানে আমি, আর ইউ মানে তুমি। আমি আর তুমি অর্থাৎ আই আর ইউ এগুলোর সাথে তো সবসময় হ্যাভটা হবে, কিন্তু আমি আর তুমি ছাড়া পৃথিবীর যা কিছু একজনকে বোঝাবে, একটা ব্যক্তি, একটা বস্তু, একটা পশু, পাখি, জিনিস, যা কিছু একজনকে বোঝাবে তখন কিন্তু আমাদের হেল্পিং ভার্বটা হবে হ্যাজ। তখন কিন্তু আর হ্যাভ হবে না, তখন হ্যাজ হবে। তো এটা হলো আমাদের তো হেল্পিং ভার্ব, এবং এর সাথে হবে আমাদের ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ মেন ভার্ব যেটা হবে সেটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম হবে ফ্রেন্ড। তো হ্যাভ হ্যাজ তো বসলো আমাদের হেল্পিং ভার্ব হিসেবে, তারপর হবে সাবজেক্ট, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট অর্থাৎ আদার্স ওয়ার্ড। তো তুমি কি ভাত খেয়েছো, তো আর আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কাজটা বা অ্যাকশনটা কমপ্লিট হয়েছে। তো তুমি কি ভাত খেয়েছো, হয়তো কেউ টিভি দেখছে, কেউ বই পড়ছে, কেউ বদমাইশি করছে, যাই হোক বাচ্চা তো তাকে জিজ্ঞেস করছে তুমি কি ভাত খেয়েছো, তখন সে বলবে যদি খেয়েছি হ্যাঁ, এবং যদি না খেয়েছে তাহলে না। এই যে হ্যাঁ বা নাই যে কোয়েশ্চেনের আনসার দেওয়া যাবে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু করতে আমাদের জাস্ট এই হেল্পিং ভার্ব দিয়েই হবে। তো তুমি কি ভাত খেয়েছো, এখানে সাবজেক্ট হলো তুমি, আর তুমি হলো আমাদের ইউ। তো ইউ মানে হলো তুমি, তো এটা হলো সাবজেক্ট। আমরা জানি, আমি আগেই বললাম যে ইউ এর সাথে কিন্তু সবসময় হ্যাভ হয়, তো আমাদের হ্যাভ হবে। তো যখন ইউ পরে হ্যাভ হয় কিন্তু আমরা এই হ্যাভটা ইউ এর পরে বসাবো না, তাহলে ইউ এর পরে বসালে কিন্তু আমাদের আর কোয়েশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। তার জন্য আমাদেরকে আগে বসাতে হবে হ্যাভ, হ্যাভ ইউ ভাত খেয়েছো। খাওয়ার ইংলিশ কি হয়, ইট মানে খাওয়া, তাই না? তো ইট মানে খাওয়া, তো ইটেন আমাদের থার্ড ফর্ম হবে হ্যাভ ইউ ইটেন, ইটটা ইটেন হয়ে যাবে। তো হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো, হ্যাভ ইউ ইটেন রাইস। তো এখানে ইউ আছে বলে আমাদের হ্যাভ হচ্ছে, তাহলে তুমি রয়েছে বলে হ্যাভ হলো। এবার যদি তোমার ভাই, তাহলে তোমার ভাই মানে একজনকে বোঝানো হচ্ছে, তোমার ভাই, তোমার বোন, তোমার বন্ধু, তাহলে তার সাথে হতো কি আর হ্যাভ, তার সাথে কিন্তু আর হ্যাভ হবে না বন্ধু, তখন কিন্তু হবে আমাদের হ্যাজ। তখন কিন্তু হয়ে যাবে হ্যাজ ইউর ব্রাদার ইটেন রাইস, হ্যাজ ইউর সিস্টার ইটেন রাইস, হ্যাজ ইউর মাদার ইটেন রাইস, হ্যাজ ইউর ফাদার ইটেন রাইস। তো যে কোনো থার্ড পার্সনের সাথে কিন্তু হ্যাজ হবে, আর যে কোনো প্লুরালের সাথে, সব প্লুরালের সাথে কিন্তু আমাদের হ্যাভ হবে। তোমার ভাইয়েরা কি ভাত খেয়েছে, হ্যাভ ইউর ব্রাদার্স ইটেন রাইস। তোমার বোনেরা কি ভাত খেয়েছে, হ্যাভ ইউর সিস্টার্স ইটেন রাইস। তো এইভাবে আমাদের
কোয়েশ্চেন করতে হবে। তারপরে রয়েছে সে কি হোমওয়ার্ক করেছে, তো এখানে সে আছে, সে সাবজেক্ট, আমরা জানি সের ইংলিশ হয় হি বা সি, তো এই হি হয় মেলের ক্ষেত্রে এবং সি ইউজ হয় আমাদের ফিমেলের ক্ষেত্রে। তো যদি বলা হয় সে কি হোমওয়ার্ক করেছে, তাহলে আমাদের হি, যদি এখানে হি, তাহলে হির সাথে আমাদের হেল্পিং ভার্ব কি হয়, আমি কিন্তু বললাম যে যেগুলো থার্ড পারসন সিঙ্গুলারের সাথেই কিন্তু আমাদের হ্যাজ লাগে, তাহলে এখানে হিটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই হি এর সাথে আমাদের এখানে হয়ে যাবে হ্যাজ। তো আমাদেরকে কিন্তু হেল্পিং ভার্বটা আগেই বসাতে হবে। তো হ্যাজ হি ডু হলো কোনো কিছু করা, কোনো কিছু কাজ করা বোঝাতে কিন্তু ডু হয়, তাহলে ডু আমাদের এখানে থার্ড ফর্ম বসাতে হবে। তো ডু এর থার্ড ফর্ম হয়ে যায় ডান। তো হ্যাজ হি ডান হোমওয়ার্ক, সে কি হোমওয়ার্ক করেছে, ওরা কি হোমওয়ার্ক করেছে, ওরা, তাহলে ওরা মানে একের বেশি রয়েছে, এটা হবে প্লুরাল, তো প্লুরালের সাথে আমাদের কিন্তু হতো হ্যাভ, তাহলে এখানে বলা হতো হ্যাভ দে ডান হোমওয়ার্ক, ওরা কি ফুটবল খেলেছে, হ্যাভ দে প্লেড ফুটবল, ওরা কি ভাত খেয়েছে, হ্যাভ দে ইটেন রাইস, ওরা কি দৌড়েছে, হ্যাভ দে রান। তো এইভাবেই আমাদের কোয়েশ্চেন করতে হবে। তো আমরা হচ্ছে এগুলো যখন হ্যাঁ বা নাই আনসার দিতে পারবো, হ্যাঁ বা নাই আনসার দিতে পারবো যখন, তখনই কিন্তু আমরা শুধু এই হেল্পিং ভার্ব দিয়ে কোয়েশ্চেন করতে পারবো। কিন্তু আমরা যখন দীর্ঘ কোয়েশ্চেন করবো, অর্থাৎ তুমি কি খেয়েছো, তুমি কোথায় গিয়েছো, তুমি কেন গিয়েছো, তুমি কি করেছো, তো এই যে কোয়েশ্চেন, তুমি কেমন করে গিয়েছো, তুমি কিভাবে গিয়েছো, তো এই যখন কোয়েশ্চেন হবে কিভাবে, কেন, কোথায়, তো এই যে কোয়েশ্চেন WH ওয়ার্ড, তখন কিন্তু আমরা হ্যাঁ বা নাই আনসার দিতে পারবো না। তখন কিন্তু আমাদের স্ট্রাকচারটা হয়ে যাবে যে প্রথমে হবে WH, তো আমাদের এই WH ওয়ার্ডের পরে কিন্তু আমাদের হেল্পিং ভার্ব অবশ্যই দিতে হবে। যদি আমরা হেল্পিং ভার্বটা না দিই তাহলে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না WH ওয়ার্ড থাকলেও। তাহলে WH ওয়ার্ড, তারপর আমাদের লাগবে হেল্পিং ভার্ব অর্থাৎ হ্যাভ বা হ্যাভ, তারপর সাবজেক্ট, তারপর ওই একই ফর্মুলা ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। তো তোমার বাবা কোথায় গিয়েছেন, তো তোমার বাবার খোঁজে হয়তো কেউ এসেছে, তখন জিজ্ঞেস করছে তোমার বাবা আছেন, তুমি বলেছেন না বাড়িতে নেই, তখন তিনি জিজ্ঞাসা করবেন কোথায় গিয়েছেন। তো এই যে কোথায় গিয়েছেন, এই কোয়েশ্চেনটা যখন হবে তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, এবং এই কোথায় এর জন্য আমাদের WH ওয়ার্ড লাগবে, কোথায়, ওয়্যার, তো ওয়্যার, কোথায় গিয়েছেন, তো ওয়্যার, আবার লেখা আছে তোমার বাবা, তো এখানে রয়েছে সাবজেক্ট কি, তোমার বাবা, তোমার বাবা মানে একজনকে বোঝানো হচ্ছে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার বোঝালেই আমাদের হেল্পিং ভার্ব সেই হয়ে যায় হ্যাজ। তো তোমার বাবা কোথায় গিয়েছেন, ওয়্যার এর পরে হেল্পিং ভার্ব দিতে হবে হ্যাজ। এই হ্যাজটা এখানে না বসালে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। তাহলে তোমার বাবা কোথায় গিয়েছেন, where has your father gone, তোমার বাবা কোথায় গিয়েছেন, where has your father gone, তোমার বাবা কোথায় গিয়েছেন। তোমার মা কোথায় গিয়েছেন, তাহলে where has your mother gone, তোমার বন্ধুরা কোথায় গিয়েছে, where have your friends, তখন কিন্তু আর has হবে না, your friends বলা হচ্ছে। তো friends মানে প্লুরাল, অর্থাৎ অনেকজন, একের বেশি, তখন হয়ে যাবে where have your friends gone, তোমার বন্ধুরা কোথায় গিয়েছে। তো আমার বন্ধুরা কি এনেছে, তো আমার বন্ধুরা কিছু নিয়ে এসেছে, সেটা আমি জানতে চাইছি আমার বন্ধুরা কি এনেছে। তো এখানে কি এর জন্য আমাদের যে WH ওয়ার্ডটা লাগবে সেটা হলো হোয়াট। তো কি, তাহলে হোয়াটটা আগে বসাবো, যে কি এনেছে হোয়াট, হোয়াট এবং বন্ধুরা, আমার বন্ধুরা, তা আমার বন্ধুরা নিশ্চয়ই একজন নয়, একের বেশি,
তাই জন্য হচ্ছে আমাদের হবে হেল্পিং ভার্ব হোয়াট এর পরে হ্যাভ। তা হোয়াট হ্যাভ আমার বন্ধুরা, হোয়াট হ্যাভ মাই ফ্রেন্ডস, এখানে মাই ফ্রেন্ডস একের বেশি বন্ধু আছে, তো হোয়াট হ্যাভ মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা কি এনেছে, ব্রট, তাই না, BROUGHT, বাই এর থার্ড ফর্ম হলো ব্রট। তাহলে আমার বন্ধুরা কি এনেছে, হোয়াট হ্যাভ মাই ফ্রেন্ডস ব্রট। তো আমার বন্ধুরা কি খেলেছে, তো হোয়াট হ্যাভ মাই ফ্রেন্ডস প্লেড। ওকে, তো যদি কিছু তুমি খেয়েছো, তোমাকে জিজ্ঞেস করছে তুমি কি খেয়েছো, তখন বলো হোয়াট হ্যাভ ইউ ইটেন, তুমি কেন এটা খেয়েছো, এটা খাওয়া উচিত হয়নি তোমার, তাই তোমাকে জিজ্ঞাসা করছে তুমি কেন খেয়েছো, তো why have you eaten this। তো এইভাবে আমরা কিন্তু স্ট্রাকচার সাজিয়ে এভাবে আমরা প্র্যাকটিস করলে অবশ্যই আমরা কোয়েশ্চেন তৈরি করতে পারবো। তো আমাদের সত্যি কোয়েশ্চেন করতে অনেক কষ্ট হয় এবং করতে গেলে ভুল হয়ে যায়, তাই জন্য কোয়েশ্চেন করা বন্ধ করে দিই। কিন্তু আজ থেকে আর এই ভুল হবে না, এই স্ট্রাকচার বুঝে আমাদের প্র্যাকটিস করতে হবে। তো ডেইলি বেসিসে যদি প্র্যাকটিস করা হয় তাহলে অবশ্যই কথা বলতে পারবে ইংরেজিতে। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।